হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই গরমে আশা করি সকলেই সুস্থ আছেন, বাড়িতেই আছেন। আজকে আমি আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দীঘা সমুদ্র তীরের জন্য বিখ্যাত। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে সমুদ্র তীর বলতে দীঘার নামই প্রথমেই উঠে আসে। কাছে পিঠের মধ্যে দীঘা, তারপরে পুরী। এখন আমি বলবো দীঘার নতুন আকর্ষণের কথা, জগন্নাথ মন্দির, যা 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হলো। একসময় দীঘা সমুদ্র তীরের জন্যেই লোকে আসতো। কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত এই দীঘা। বাসে করে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের সময় লাগবে 4 ঘন্টা, এবং যদি লোকাল ট্রেনে করে যেতে চান তাহলে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। আর যদি ক্যাব বুক করে যেতে চান তাহলে আপনাদের খরচ হবে 2861 টাকা, এবং সময়ও একটু কম লাগবে। এবার আসি বন্ধুরা দীঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দিরের কথা। কর্মব্যস্ত জীবন, কলকাতার ভিড়, যানজট, গরমের হাঁসফাঁস থেকে বাঁচার জন্যে সপ্তাহের শেষে জনের প্রায় অনেকেই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে কাছে পিঠের মধ্যে কম খরচে দীঘা ঘুরে আসতেন। এখন দীঘার মূল আকর্ষণ দীঘার নতুন জগন্নাথ মন্দির। আগে বাঙালিরা জগন্নাথ দর্শন করতে চাইলে পুরী আসতে হতো, আর এখন দীঘা। তাই দীঘা ছোট বড় বয়স্ক সবাইয়ের আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হলো এই মন্দিরের উদ্বোধন করলেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। 22 একর জায়গা জুড়ে রয়েছে এই মন্দির। মোট 250 কোটি টাকা খরচ হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দির নির্মাণ করা হয়েছে। 65 ফুট উচ্চ রাজস্থান গোলাপি বালি পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। পারম্পরিক কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে এই মন্দির। রাজস্থানের 800 জন দক্ষ কারিগর নির্মাণ করেছেন এই মন্দির। এই মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের মতো রয়েছে ভোগ মন্দির, নাটমণ্ডপ, জগমোহন এবং পবিত্র গর্ভগৃহ। এখানে অনেক কারুকার্য দ্বারা নির্মাণ করা হয়েছে। 29 এপ্রিল মহাযজ্ঞের পর ধ্বজা লাগানো হয়েছে। অষ্টধাতুর তৈরি এই ধ্বজা। মন্দিরের সামনে পার্কটিকে নতুন করে গড়া হয়েছে। এই যে পার্কটি দেখছেন, এটি আগে জঙ্গলে ভরা ছিল। বসার জায়গা আছে। এইটা মন্দিরের প্রবেশপথ। টোটাল 7টি মন্দির বা স্তম্ভ আছে। ঢোকার মুখে প্রথমেই পড়বে দীপস্তম্ভ। ঢোকার মুখে তিনটি মোট 6টি দীপস্তম্ভ রয়েছে। এই দীপস্তম্ভের ওপরে জ্বালানো হবে প্রদীপ। মন্দির প্রবেশের একদম শুরুতেই রয়েছে অরুণ স্তম্ভ। সবার প্রথমে পড়বে সিংহদুয়ার। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে রয়েছে আরও একটি মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যামূর্তি। এরপরে আছে ভোগ মণ্ডপ। সকলে লাইন দিয়ে ভোগ নিচ্ছেন। এটা ভোগ মণ্ডপের ভেতরটা দেখুন কত সুন্দর রয়েছে। তবে বন্ধুরা, রাত্রিতে গেলে দীঘার এই জগন্নাথ মন্দির সত্যিই ভীষণ আকর্ষণীয়, খুবই সুসজ্জিত। যেদিন উদ্বোধন হলো 30শে এপ্রিল, সেদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক শিল্প কুশলীরা সমস্ত এসে তাদের নৃত্য, তাদের যে যার সমস্ত কিছু পরিদর্শন করালেন, এবং সেদিন সত্যি ভীষণ ভালোভাবে সব কিছু মিটে গেছে, যাগযজ্ঞ হলো। ভোগ মণ্ডপের পরে রয়েছে নাট মন্দির। অসাধারণ সব কারুকার্য দিয়ে নির্মিত। মোট 16টি থাম রয়েছে নাট মন্দিরে। নাট মন্দিরের পরেই আছে জগমোহন। এই দেখুন দীঘার জগন্নাথ মন্দির। এখানেও কাঠের বিগ্রহ, নিম কাঠ দিয়ে তৈরি, ভগবান শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র। এখানে কাঠের বদলে গ্যাসের উনুনে ভোগ রান্না করা হয়। ভোগ রান্নার দায়িত্ব ইস্কনের যারা ভোগ রান্না করে তাদের হাতে দেওয়া হয়েছিল। এখন তাদের হাতেই এই দায়িত্ব রয়েছে। তারা মোট 56 ভোগ তৈরি করবেন
এবং তৈরিও হচ্ছে। ঠাকুরকে রোজ অন্ন দেওয়া হচ্ছে, নিয়ম মেনে দেওয়া হবে 56 ভোগ। এখানে ভক্তরা নিয়ে যাবেন পেড়া, মিষ্টি এবং গুজিয়া। পুরীতে যেমন থাকে খাজা, কিন্তু এখানের রোজ ভোগের জন্য যে শুকনো ভোগ হিসাবে বাড়ি নিয়ে যেতে পারবেন পেড়া, মিষ্টি এবং গুজিয়া। বন্ধুরা এইটুকুই। তবে এখানের আকর্ষণ সি বিচও খুবই সুন্দর। আপনারা চাইলে কলকাতা থেকে আসতেই পারেন, আর উইকেন্ডে বেরিয়ে যাবেন, দেখবেন নতুন মন্দির হয়েছে, খুবই সুন্দর। তবে আমাদের এই মন্দিরে হিন্দু মুসলমান সবাইয়ের জন্য দ্বার কিন্তু অবারিত। যেমন পুরীর মন্দিরে শুধু হিন্দুরাই যেতে পারবেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্দির সবাইয়ের জন্যে বলে তিনি হিন্দু মুসলমান ভেদাভেদ করলেন না, তিনি সবাইয়ের জন্য দ্বার অবারিত রাখছেন। আজকে বাস এইটুকুই। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।